হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাখি কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে এমন একটি দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি, যে রেসিপিটা খুবই সামান্য পরিমাণে মাত্র 2টা উপকরণ দিয়ে তেল ছাড়া স্বাস্থ্যসম্মত একটা খাবার। এই রেসিপিটা অনেকই সহজ এবং খেতে দারুণ মজা, দেখতেও অনেকটা আকর্ষণীয় লাগে এবং বানানো অতি সহজে বানানো যায়। এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য ব্যবহার করতে পারেন এবং যারা তেল খাইলে ক্ষতি হয়, যাদের তেল খেলে গ্যাস্ট্রিক বেড়ে যায়, তেল খেলে নানা ধরনের সমস্যা দেখা দেয়, তাদের জন্য এই রেসিপিটা আমার দেওয়া। আশা করি আপনারা সবাই রেসিপিটা ভালোভাবে উপভোগ করবেন। দেখেন বন্ধুরা, এখানে আমি একটা বাটির মধ্যে টক দই নিয়েছি 1 কাপ পরিমাণ। এই টক দইয়ের সাথে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি নিয়েছি দোকানের কিনা সুজি, চিকুনটা সুজি দিয়ে দিব 1 কাপ পরিমাণে। দিয়ে ভালো করে টক দইয়ের সাথে সুজিটা মিশিয়ে নিচ্ছি। আমি সামান্য একটু চিনি অ্যাড করে দিব। চিনিটা পরিমাণে খুবই কম দিচ্ছি। এটা আপনারা যদি মিষ্টিটা কেউ খেতে না চান তাহলে বাদ দিতে পারেন। চিনিটা আমি দিয়েছি খুবই সামান্য করে, হালকা টেস্ট আসার জন্য। এখানে দেখেন বন্ধুরা, এখানে আমি সামান্য একটু পানি দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে আমি আর একটু পানি দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এটাকে আর একটু নরম করে নিতে হবে। দেখেন বন্ধুরা, এই যে আমার ব্যাটারটা এভাবে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে আমি রেখে দিব 15 মিনিটের জন্য। দেখো বন্ধুরা, চুলাতে আমি একটা পাইপ্যান বসিয়েছি। দেখতে পাচ্ছেন, পাইপ্যানে আমি এখন সামান্য করে কিছুটা তেল দিয়ে দিব। দেখেন বন্ধুরা, এখানে আমি কিছু সরিষা ফোড়ন দিয়ে দিচ্ছি। মিষ্টি জিরা দিয়ে আমি এটাকে ফোড়ন দিলাম। কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে এটাকে আমি নেড়ে ছেড়ে নিব। কিছুটা লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই পেঁয়াজটার সাথে দিয়ে দিব আলু আগে থেকে সিদ্ধ করে। আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য করে গাজর কুচি, এর সাথে দিয়ে দিব মটরশুঁটি, এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এর সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ, এর সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চামচ পরিমাণে, ছোট চামচে দিয়ে আমি এটাকে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে সামান্য একটু হলদের গুঁড়া, হাফ চামচের মতো, ছোট চামচে হাফ চামচের মতো দিয়ে সব কিছু ভালো করে আবারও নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখানে আমি এখন বেকিং সোডা মিশিয়ে দিব 1 চামচ পরিমাণে। দিয়ে এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ আমার
ব্যাটারটা খুবই ঘন হয়ে গিয়েছে, এই জন্য আর একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে বেকিং সোডাটা দেওয়ার পরে আমার ব্যাটারটা কীভাবে ফুলতে শুরু করেছে, এই যে দেখতে পাচ্ছেন। আর একটু পানি দিতে হবে। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এই যে আমি যে পুরটা রেডি করে নিয়েছি, এই পুরটাকে আমি এভাবে হাত দিয়ে, দুনো হাত দিয়ে এভাবে একটু প্রেস করে এভাবে করে নিব। দেখেন বন্ধুরা, এখানে আমি তিনটা, একটা স্টিলের গ্লাস, একটা অ্যালুমিনিয়ামের গ্লাস আর একটা এরকম বাটি নিয়ে নিয়েছি। এগুলাতে সামান্য করে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। এ পর্যায়ে এখানে আমি এই ব্যাটারটা দিয়ে একটা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখাবো। আগে প্রথমে আমি এই গ্লাসটার ভিতরে দিয়ে দিচ্ছি একটু ব্যাটার। দিয়ে এখানে আমি যে আলুর পুরটা রেডি করেছি, এই আলুর পুরটাকে দিয়ে দিব। দিয়ে এইখানে আমি আস্তে আস্তে আবারও দিয়ে দিচ্ছি ব্যাটারটা। তোরা গ্লাসটাকে আমি পুরোটা পুরাই দেই নাই, কিছুটা বাকি রেখেছি, কারণ এটা অনেক ফুলবে। আমি একটা অ্যালুমিনিয়ামের বলের মধ্যে পানি দিয়েছি, পানিটা আমার ফুটতে শুরু করছে। এরপর যে এখানে আমি একটা স্টিলের থালি বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি একটা স্টিলের থালি বসিয়ে দিয়েছি। দিয়ে এখানে এই যে আমি এগুলোকে দিয়ে দিলাম, বসিয়ে দিলাম। আমি এটাকে স্টিমের মধ্যে বসিয়ে দিয়েছি। ফিরে আসছি 30 মিনিট পরে। আমার নাস্তাটা হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কিভাবে বুঝবো হয়ে গেছে। দেখেন আমি এই যে এখানে এই যে একটা কাঠি দিয়ে চেক করছি, দেখেন আমার কাঠিটা শুকনো এসেছে, তার মানে আমার নাস্তাটা একেবারেই পারফেক্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার নাস্তাটা কত সহজে উঠে গেল, দেখতে কতটা সুন্দর হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে জালি জালি হয়েছে, একেবারে সফট হয়েছে। এই যে এই পর্যায়ে আমি পরবর্তী প্রিপারেশনে চলে যাচ্ছি। আমি একটা পাইপেন বসিয়েছি, পাইপেনে কিছুটা পরিমাণে সামান্য করে তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আবারও একটু সরিষা ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি দেখতে পাচ্ছেন সামান্য করে কালো সরিষা দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কিছু মনে করবেন না, আমার আজকে আপনার 15ই আগস্ট উপলক্ষে বাহিরে গান বাজতেছে, গানের শব্দে এখানে খুবই খারাপ লাগতেছে, তারপরেও কিছু করার নেই। এখন বন্ধুরা এইভাবে এটাকে আমি একটু কালার করে নিব। এটাকে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে কালার করে নিচ্ছি। আর যারা ঝালটা খেতে পছন্দ করেন না, তারা এটাইভাবে বাদ দিয়ে যেতে পারেন। দেখেন বন্ধুরা, আমি এটা কালার করে নিয়েছি। এই পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। আমি প্রত্যেকটা পিঠাকে করে নিচ্ছি। এটাকে আমি কেটে কেটে পিস করে নিব।
দেখেন বন্ধুরা, আমি পিঠাটাকে কেটে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে এবং আকর্ষণীয় হয়েছে। এই নাস্তাটা খেতে খুবই দারুণ মজা লাগে এবং এটা অনেকটা স্বাস্থ্যসম্মত খাবার, তেল ছাড়া এই নাস্তাটা আমি বানিয়েছি খুবই পরিমাণে, সামান্য একটু তেল দিয়ে। এটা হেলদি খাবার, এটা বাচ্চাদের থেকে ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। আশা করি ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই বলে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ।